নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি যে হাতিপাথর মিটআপ যে কিরকম চলছে আর কি সেই নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পুরো জিনিসটি তুলে ধরবো আপনাদের কাছে যে হাতিপাথর মিটআপ যে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব থেকে কি হয়েছে চলছে আর কি তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলাম ফেসবুক পেজটিকে ফলো করুন, কারণ ফেসবুক পেজটি খুব দুর্বল আছে আর বাকিলা তো আপনারা ইউটিউব থেকে তো অনেক ভালোবাসা দেখিয়েছে। তো আপনারা সে সরাসরি এরপরে সে আমরা মিটআপের যে গন্তব্যস্থল আমরা চলে এসেছি, তো আপনারা সে এরপরে দেখতে থাকুন। এরপরে সেই আমরা মঞ্চের কাছে চলে এসেছি। তো সেই কন্টেন্ট ক্রিয়েটার মিটআপের যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু ফিতা কাটিয়ে উদ্বোধন করলেন গুরুপদ টুডু মহাশয় এবং উনাকে বরণ করে নিলেন ইন্দ্রাণী মাহাতো কন্টেন্ট ক্রিয়েটার। তো উনি এই ফুলের তোড়া দিয়ে দিলেন। তো এরপরে এখানে উপস্থিত ছিলেন, আপনারা জানেন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এই যে দেখতে পাচ্ছেন ছবি তোলায় ব্যস্ত আছে, এবং তাছাড়া উপস্থিত ছিলেন জিতুজুড়ি, আপনার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশয়, তাছাড়াও আরো নানান কন্টেন্ট ক্রিয়েটার। তো এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার কি বলছে আমার ছোট ছোট ভাই বোন দিদি দাদা বন্ধু বান্ধবের জন্য সবাইকে বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমরা এই সোশ্যাল মিডিয়ায় এসেছি বলে এতগুলো দাদা ভাই দিদি ভাই বন্ধু বান্ধব সবাইকে পাইছি, তো খুব ভালো লাগলো। এই মিটআপে এসে যে ভালো লাগলো আর কি বলে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পরিবারে যাবে, ঠিক আছে? তো সবাই দেখো, সবার পাশে না থাকলে কিন্তু কেউ কাউকে পাশে পাবে না। বন্ধুত্ব এইটা যে যে যাকে সাপোর্ট করে তার সাপোর্ট সেই করে, ফালতু লোক আসবে না, ঠিক আছে? খুব শান্তশিষ্টভাবে পরিচালনা হচ্ছে এই মিটআপে। অনেক দূর দূরান্ত থেকে মিটআপে আসছে, তাই আমি এসেছি বান্দন থেকে। খুব ভালো লাগলো এখানে সমস্ত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ক্রিয়েটারদের। তাই আমার ভিডিও সবাই দেখেছো হয়তো। আমার একটা ডায়লগ হচ্ছে, আমার আইডি হচ্ছে গৌতম কর্মযোগ। আমার ডায়লগ হচ্ছে, বললেও বলবে বলছি, আর না বললেও চলো নাই, চিল্লাই লোক জড়ো করে দিব, উপরে গরম নিচে গরম, তারপরে আবার খাবারে গরম। এই ডায়লগটা আছে আমার ফেসবুক। এরকম ভাবে নানান কন্টেন্ট ক্রিয়েটার নানা রকম বক্তব্য দিলেন। তো এরপর আমরা একটা গান শুনে নেবো কন্টেন্ট ক্রিয়েটার। আজি আমার ভালোবাসার কাছে আমি বললি, আমার থেকে দামি কেউ প্রিয়ার মনের ভিতরে, আর করবো না রে পরেশান, বলো করে বেড়ে যান, জীবন থেকে যাবো রে তোরে, আর করবো না রে পরেশান। আচ্ছা, এবারে দ্রুত বেগে আসছে কিন্তু বাসুদা। এই যে নমস্কার বাসুদা। নমস্কার নমস্কার। আচ্ছা, কতক্ষণ পৌঁছালে? এই যে মাত্র। এই মাত্র। আচ্ছা, কেমন লাগছে? পরিবেশটা কিরকম লাগছে? এই তো ঢুকছি, দাঁড়া ঢুকতে না পুরাটা। না না, এই যে প্রাকৃতিক পরিবেশটা দারুণ পুরুলিয়া থাকে তো শুধু বিল্ডিং বিল্ডিং, ঘর আর সত্যিকার এটা দারুণ। আর রাস্তাঘাট ঝাঁ ঝাঁ করতে থাকে। দেখা যায় কিন্তু সত্যি। সব প্রাকৃতিক মনোরমটা কিরকম লাগছে? দারুণ দারুণ দারুণ, ভালো ফিল করছে তো? হ্যাঁ, এবার ভিতরে দেখি আর কি কি হয়। ভিতরে কিরকম কি কি হয় নাকি? আচ্ছা আচ্ছা, আর কি কি বেলা শরবত হয় দেখি। হ্যাঁ, আজকে একা বডি কই বাসুদা সেই গ্যাসের ট্যাবলেটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যাসের ট্যাবলেট কানা হলো নালে তো আরো বেশি ভিড় হবে। আরো বেশি ভিড় হচ্ছে নাকি? চলো চলো যাই হোক। চলো, বাই বাই। হ্যালো বাই বাই। বলছেন নাড়ুদা আসছে, নাড়ুদা আসার জন্য সবাই প্রচুর কিন্তু ব্যস্ত হয়ে গেছে যে কিভাবে কিন্তু ছবি তোলা যায়। এই যে দেখুন, এই এলো মেকআপ, এই যে দেখুন চারদিকে কিন্তু ঘুরে দিয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাসুদেব, আর এখানে এখন স্টার হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে দিয়ে আপনার নাড়ুদা। তো নাড়ুদার সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত। যারা মঞ্চ পরিচালক করছেন তারা পর্যন্ত সেলফি তুলছে, অন্যদেরকে দেখায় দেওয়ারও পাত্তা দিচ্ছে না, ফ্রন্ট সাইড পর্যন্ত তারা ঢুকে যাচ্ছে। আর এখানে জানেন যে বিশিষ্ট যে সমাজসেবীকে ডাকা হয়েছে গুরুপদ টুডু মহাশয়, উনি রাজ্য লেভেল পর্যন্ত জানেন, নানান তার অভিজ্ঞতা আছে। তো তার দিকে আজকে তো সেরকম ধ্যান নয়, শুধু কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু মিটআপ, ওনাদের দিকেই আছে ধ্যান। সেই মঞ্চ পরিচালক যেহেতু গুরুপদ মহাশয়কে কিছু বলার জন্য বললেন, তো সেই উনার মূল বক্তব্য আমি সেই তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকে এই যে মিটআপে বা কন্টেন্ট ক্রিয়েটারের এই যে মিটআপে এসে আজকে কিরকম ফিল করছেন? দেখুন, আজকে এই মিটআপে এসে সত্যিকারের খুব নিজেকে ধন্য বলে মনে হচ্ছে, এই কারণেই যে বর্তমান যুগে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে যেভাবে সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে আমাদের বিভিন্ন ধরনের যে প্রতিভাগুলো আছে সেগুলোকে জাগিয়ে তোলার একটা বড় একটা প্ল্যাটফর্ম, বড় একটা মাধ্যম। সেই কারণে আমার কিন্তু আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি তো দেখেছি রাজনৈতিক
মঞ্চে আপনাকে সব সময় দেখে এবং সব জায়গায় আপনাকে দেখেছি আপনার নানা রকম সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে থাকেন। তো আজকে সেই ব্যস্ততার মধ্যে দিয়ে যে সময় দিলেন, এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্য আমাদের এই এলাকার, হুম। আমি নিজেও আমি ফেসবুকে এগুলো দেখি, যখনই সময় পাই তখনই সেগুলো আমি দেখি। তারপরে আমাদের এখানে যেভাবে ফেসবুকে বা বিভিন্ন কন্টাক্ট থেকে যে বেসিসে যেভাবে আমাদের এখানে হাইলাইট করা হয়েছিল আমাদের এখানে একটা মিট আপ হবে, সেই অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে সলাপ পরামর্শ হয়েছিল। আমি দেখলাম যে এরকম একটা জায়গায় আমাদের এই এলাকার, শুধু এই এলাকার বললে হবে না, আমাদের পুরুলিয়া জেলা সহ আমাদের বাঁকুড়া, ঝাড়খণ্ড আরো বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তাদের কথাও আমি শুনেছিলাম, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, এই সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে আমাদের নিজেদের যারা যেসব ছেলেমেয়েরা আছে যারা আজকে পার্টিসিপেট করেছে, তারা নিজেদের প্রতিভাকে জাগিয়ে তোলার লক্ষ্যে এবং আনন্দ দানের মধ্য দিয়ে তারা যেভাবে আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে যেভাবে ভাইরাল হয়ে যাচ্ছে নিজেদের তাদের যে প্রতিভা আছে, সেই প্রতিভাকে সামনে রেখে সেটাকে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ করে আমি এই জায়গাতে আসা। আচ্ছা আচ্ছা, সেই আমাদের মাতা গরের প্রভু। তো সবাইকে নমস্কার। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? তো এই জিতুজুড়ি হাতি পাথর মিটআপে এসে খুব ভালো লাগছে সবাইকে একসঙ্গে দেখে। আর আমি আসতে পারে অনেক বলে অনেক খুশি হয়েছি। তো এইভাবে তোমরা কাজ করে এগিয়ে যাও, তোমাদের সবার পাশে আছি আর তোমরাও আমার পাশে থাকো। একটু করে সবাই উপরে উঠবে, একেবারে কেউ এগিয়ে যেতে পারবে না, সবাই আস্তে আস্তে এগিয়ে যাবে। শুধু ধৈর্য ধরে কাজ করে যাও। করতে হবে, তাহলে তুমি যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে হোক আর যে কোনো কাজে তুমি যদি সময়টা দাও, তাহলে তুমি ওটা নিয়ে এমনিতেই শিখে যাবে। আর চেষ্টা জোরটা ছাড়া যাবে না, তবেই তুমি সাকসেস হবে। আর আমি বেশি কিছু বলবো নাই। আমরা সেই চলে এসেছিলাম সেই মিট আপের জায়গা। তো মিট আপের জায়গাতে এসে যে প্রাকৃতিক মনোরমটা দেখলাম, এটা হচ্ছে কাঁসাই নদী। একবারে হাতি পাথর তো পাথর, সত্যি বিশাল পাথর আছে এখানে। জায়গাটা দেখুন, গোটাটায় বালি বলতে কিছু নাই। কাঁসাই নদীর এখানে শুধু আছে আপনার পাথর আছে, পাথর আর পাথর আর কি। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর আছে পিকনিক স্পটের জায়গা। আর এই দিকটাতে আছে সে পার্কটা, আর সোনাঝুরি জঙ্গল আছে সামনে। তো যাই হোক, তো আমাদের অনেক সময় বের হয়ে গেল। তো এরপরে খাওয়া দাওয়া চলছে, তো সে খাওয়া দাওয়ার সাইডে আমরা চলে এলাম। তো এখানে যে টেবিলে বসছে পুরো খিচুড়ি এবং মাংস মেনু আছে এবং তার সাথে চাটনি আছে। তো সেখানে বসে গেছি। এই যে এখানে মামনি বসে আছে, এখন ভাইরাল বেহান এবং মাতা ঘরের বউ, আর হচ্ছে মাতা ঘরের ছেলেটা, ইনারে হচ্ছে বউটা। তো এরপর একটা গান শুনেলি আমরা। এরা হচ্ছে সুপারস্টার জুটি আপনার মোটু পাতলু। ইনাদেরও একটা কিন্তু মাহাতো ঘরের গান কিন্তু খুব ভাইরাল চলে গেছিল আর কি। মাহাতো ঘরের যেটা আপনারা জানেন সে মুরগা ছাড়া লাগান নিয়ে। তো যাই হোক, ইনারাও এই কন্টেন্ট ক্রিয়েটার মঞ্চকে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে আর ওদের খাওয়া দাওয়া চলছে। তো এরপরে আমি সে আপনাদের কাছে তুলে দেবো যে সব মহিলা এসেছিল এখানে। কোথায় এসেছিলে গো জেঠিমা? কোথায় এসেছো? পার্কে। পার্কে আসছে? আচ্ছা, কতজন আসছে আর কোথা থেকে আসছো? জিতুজুড়ি থেকে এসেছো? আচ্ছা, যাই হোক, ইনারাও এসেছে। আর তো আপনাদের তো পাশে, তবুও চলে এসেছেন। তো উৎসব বলে সবাই চলে এসেছে। ছেলেপেলে নিয়ে আজকে আসা হয়েছে। ওই যে পার্কে বলছে কি আসবে, কি আসবে? নাড়ু আসবে। নাড়ুর সাথে দেখা হলো না না? হলো না, তাহলে আসার পর তো ফালতু হয়ে গেল। হ্যাঁ তো এমনি লোক দেখতে আলেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে জেঠিমা আর বলতেছিল আর কি নাড়ুকে দেখবো, তো যাই হোক দেখা হলো না নাকি? আচ্ছা আচ্ছা, সবাই এসেছিল নাকি? কাকে নিয়ে আসছিল? এই যে তোমাদের দুটো ভাগ্নি আসছে। আচ্ছা, এই যে ইলা সবাই এসেছে আর কি। আর তোমার কাকিমা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তাহলে আসছিল শুধু ওই নাড়ুকে দেখার জন্য। ছেলে বলছে সবাই যাচ্ছে, তাহলে বলছি চলো আরে আমরাও যাবো। ইয়ারা কি বলছে, কিসের জন্য আসছিল নাড়ু বলছে? ওইখানে কি অর্কেস্ট্রার হবে না কি বলছে? অর্কেস্ট্রা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে অনেক লোকে অনেক রকম তথ্য দেখেছে। যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন যে রব কিরকম আসছে। মানে বয়স্ক যারা আছে তারা হয়তো অনেক লোকে সে নাড়ু করে কিন্তু সবাই মাতি আছে আর কি। তো নাড়ুকে অনেক লোকে দেখেছে, তার জন্য চারদিকে ভিড় জমে গেছিল। আর দ্বিতীয়ত আরো যারা ওল্ড মডেল আছে, যারা একটু পুরনো ধরনের মানুষ,
তারা বলছে আর অর্কেস্ট্রার আর কি আছে নাকি? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছো? হ্যাঁ, জিতেজুড়ি থেকে আসছো? মানে সামনেই তো গ্রাম নাকি? আচ্ছা আচ্ছা, কিসের জন্য আসছো? হ্যাঁ, নাড়ুদাকে দেখতে? নাড়ুদা দেখা দিল? দেখা দিয়েছে তো? ভালো করে দেখেছো? ওর ডায়লগটা কি আছে? আমি কাটা দিলে নাড়ু বলছি। আচ্ছা, আমি কাটা ডাল নাড়ু বলছি। আর হ্যালো গাইসটা? হ্যালো গাইস, আমি কাটা দিলে নাড়ু বলছি। আচ্ছা, যাই হোক। আর তোমাদের ভাইরাস হয়ে আছে নাকি? ভাইরাস না বলে না, এটা অ্যাকশন? এটা অ্যাকশন? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অ্যাকশন আর কি। তো আপনারা শুনতে পেলেন অনেক কিছু বক্তব্য, অনেক লোক অনেক রকম নিয়ে এসেছিল এবং এই মঞ্চ থেকে নানা রকম কি বলবো একটা বড় চমক দেখানো হয়েছিল যে ও আসবে কেউ আসবে, এবং সেটা আসে নাই, এবং অর্কেস্ট্রার নামও দেখো ফোকাস হয়েছে, তাই এত মানুষ হয়েছে। তো আমরা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। তো তার আগে বলে থাকি, যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তো ফেসবুক পেজেও হচ্ছে পুরুলিয়ার রূপ, তো সেই পেজটিকে একটু ফলো করে দিবেন। আর এই মঞ্চে অনেক কিছু মানে কি বলবো, যারা পরিচালক ছিলেন তাদের অনেক কিছু দোষ গুণ আছে অবশ্য, তো সে বিষয়ে আমি তুলে ধরছি পরের ভিডিও।